জানেন তো অর্থের শূন্যতায় মানুষ কখনো ভেঙে পড়ে না। মানুষ ভেঙে পড়ে তার প্রিয়জনের যত্নের অভাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। সংসার মানেই প্রত্যেকটা মেয়ের জন্য মায়া জড়ানো একটা ভালোবাসার জায়গা। প্রতিটা মেয়েই চায় সুন্দর সাজানো গোছানো একটা সংসার। সেখানে থাকবে শুধু ভালোবাসা, শান্তি আর মায়া। ছোটবেলায় দেখতাম সকালবেলা মা উঠে সবার জন্য রান্না করত। আর এখন কয়েক বছরের ব্যবধানে আমার বাচ্চারা ঘুমায় আর আমি উঠে রান্না করি। যাই হোক, এটাই জীবনের পর্যায়ক্রম। যখন বিয়ে হয়েছে তখন সংসার সম্বন্ধে তেমন একটা ধারণা ছিল না। ধীরে, ধীরে সংসারের প্রতি এত মায়া ভালোবাসার টান চলে এসেছে যে এখন কোথাও গিয়ে ২-১ দিন থাকতেও ভালো লাগে না। যাই হোক, গতকালকে রাতে একটু বাজার এনেছিলাম আর আমি বাজার ভেঙে, ভেঙে আনি। এখন একসাথে অত বাজারের দরকার হয় না। বাজারগুলো সব গুছিয়ে রেখে সকালবেলা উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজকে রানবো মুরগির চামড়া। খাসি মুরগির চামড়াগুলো আমি গতকালকে একটু জাল দিয়ে রেখেছি। যেহেতু আমাদের ফ্রিজ নেই তাই জাল দিয়ে রেখে দিয়েছি। আর সকালবেলা উঠেই একদম দুপুরে রাতে সব রান্না একসাথেই করে নেব। কারণ ফিয়াকে নিয়ে আজকে স্কুলে যাব। স্কুলে গেলে আমার হাতে কোনো সময়ই থাকে না। স্কুল থেকে আসতে, আসতে প্রায় ১টা বেজে যায়। তখন গোসল নামা সবকিছু শেষ করতে, করতে অনেক দেরি হয়ে যায়। তাই আমি সকালেই রান্নাটা সব কমপ্লিট করে ফেলি। আর কাজ বলতে আমি সারাদিনের সবচাইতে ইম্পোর্টেন্ট এবং সময়ের কাজ মনে করি রান্নাটাই। আর সবকিছুই তাড়াতাড়ি হয়ে যায়। আজকে একটু সবজি ডাল রান্না করব, এজন্য সবগুলো একসাথে মেখে বসিয়ে দিয়েছি। এভাবে রান্না করলে সবজিও খাওয়া হয় আর ডালও খাওয়া হয়। এমনিতেই আলাদা করে সবজি রান্না করলে ফিয়া ফারাজ একদমই খেতে চায় না। ডাল ওদের পছন্দ। এজন্য এখন ডালের মধ্যে এরকম করেই রান্না করে দেই। যাই হোক, আমার তরকারি হয়ে গেছে। এদিকে আমি ফিয়াকে রেডি করার জন্য কাপড়-চোপড় সব বের করেছি। ফিয়া হাত-মুখ ধুয়ে এসেছে। আর আজকে এত কুয়াশা, আর না যেয়েও পারবো না। এখন পর্যন্ত ফিয়ার সিটই কিনিনি স্কুল থেকে। এদিকে ডালটা বসিয়ে দিয়েছি। ডালটাও হয়ে গেছে। ডালটা একদম ঘুটে দিয়েছি আর সবজিগুলো নরম হয়ে গেছে। আর এদিকে আমরা রেডি হয়ে গেছি ফিয়া, ফারাজ এবং আমি। আমি ফিহার স্কুল লাইফে এই নিয়ে মনে হয় ২ দিন আমি ফারাজকে নিয়ে গিয়েছি আর আজকেও নিয়ে গিয়েছি। ওকে কোলে করেই রেখেছি। যেহেতু ও অসুস্থ তেমন একটা জ্বালায়নি। আর এই যে ফিয়ার স্কুলের প্র্যাকটিস হচ্ছে এদিকে, আর সন্ধ্যার পরে আমার ভাগ্নে হঠাৎ করে এসে পড়েছে যে ওর বার্থডে এইদিকে আমার জন্য ৭ পদের ফল দিয়ে ভর্তা নিয়ে এসেছে আর কেক নিয়ে এসেছে ফিয়া ফারাজের জন্য। কেক খাওয়া বলতে ফিয়া ফারাজই বেশি পছন্দ করে কেক, তাই ওদের জন্যই নিয়ে এসেছে আর ওদের সাথেই কেকটা কাটবে। আর সাথে ফুচকাও নিয়ে এসেছিল। আমরা সবাই অনেক মজা করে ফুচকা খেয়েছি, কেকও খেয়েছি। আর ছোটবেলা থেকে আমারও ফুচকা পছন্দ ঠিক তেমনি ফিয়া ফারাজও ফুচকা খুবই পছন্দ করে। ফারাজ বেশি ঝাল হলে শুধু ফুচকাগুলোকে কামড়িয়ে, কামড়িয়ে খায়। তারপরেও ওর খেতেই হবে। আর ফিয়া ঝাল হলেও ওর খেতেই হবে। খাওয়া-দাওয়া শেষ করে আমি বসে পড়েছি সবার জন্য রুটি বানাতে। এদিকে ফিহা আমাকে হেল্প করছিল নাকি আমার কাজ বাড়াচ্ছিল বুঝতে পারছি না। আর ফারাজও একটু আটা নিয়ে খেলাধুলা করছিল। আর এদিকে আমি গরম, গরম মাখাতে আমার হাত পুরো লাল হয়ে গেছে। আর আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। টাটা।